আমরা বেশ কিছু কোয়েল পাখি আনছিলাম শখ কইরা। তো এখানে প্রায় 22টার মতো কোয়েল পাখি আছে। তো এগুলির বয়স কিন্তু অনেকদিন হয়ে গেছে। সামনে এগুলির বয়স কিন্তু অনেকদিন হয়ে গেছে, কিন্তু এগুলি এখনো ডিম পারতেছে না। আর বড় সমস্যা হলে আমরা 22টা কোয়েল পাখি কিন্তু একসাথে কিনি নাই, 5টা 10টা এরকম করে 3বার কোয়েল পাখি আনছি। তো এখানে বিভিন্ন তিন রকমের বয়সে কোয়েল পাখি আছে, কিন্তু বেশিরভাগই 45 দিনের কাছাকাছি হয়ে গেছে। হয়তো 3-4টা কোয়েল ছোট আছে, কিন্তু এগুলো এখনো ডিম পারতেছে না। আপনারা যারা যে কোয়েল পাখি সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, যারা কোয়েল পাখি আগে পালছে, কোয়েল পাখি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা একটু জানাইবেন যে এগুলি কি করলে ডিম পারবে। এগুলি কিন্তু 45 দিনের বেশি বয়স হয়ে গেছে। কারণ আমি এখানে পালছি প্রায় 20 দিন হয়েছে, ওনারা তখনই বলেছিল 30 দিন বয়স, হয়তো বা 30 দিন না 20 দিন বয়স এই হবে তখন আনছি। কিন্তু এখানে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, সেই অনুপাতে এখানে ডিম পাড়া দেওয়ার কথা ছিল। 1 মাসের মতো কোয়েল পাখি আনছি, এগুলি ডিম পাড়া দেওয়ার কথা ছিল, এখন ডিম পারতেছে না। আপনারা যারা অভিজ্ঞ আছেন আমার কিন্তু জানাবেন যে এগুলো আসলে কি করলে ডিম পারবে আর কেন ডিম পারতেছে না। তো এখন আমাদের কবুতর লফটা তো দেখাইলাম আপনাদের, আমাদের নিচে একটা মিনুজের মতো করছিলাম, সেটা আপনারা অনেকে জানেন। তো সেখানে আমরা বেশ কিছু হাঁস আনছিলাম, মানে আমাদের 4টা মেল হাঁস ছিল। তো 4টা মেল হাঁস দিয়ে তো কোনো কাজ নাই, সবাই বলতেছিল জবাই করে ফেলো, জবাই করে ফেলো। তো আমার সমস্যাটা হলো কি, আমার খামারের কোনো কিছু মানে কবুতর রোগ এগুলো জবাই করতে আমার একদমই ভালো লাগে না। আমি এতদিন ধরে এত যে বন্ধুরা কবুতর পালি, মনে হয় না আমি 10টা বাচ্চা আমার বাসায় খাওয়াইছি। মানে এমনি মারা যায় বা মশাই কামড়ায় নষ্ট করে, কিন্তু বাচ্চা জবাই করে খাইতে যে কি পরিমাণ কষ্ট লাগে এটা বলার বাইরে। তো আপনাদের কিছু হাঁসের আপডেট দিই। এই যে আমাদের হাঁসগুলা, বেশ কিছু হাঁস। তো এই হাঁসগুলো আছে এখনো কিন্তু ডিম পাড়া শুরু করে নাই, কিন্তু 2 দিন যাবত একটা হাঁস ডিম পাড়তেছে। ডিমটাকে দেখা, তা আলহামদুলিল্লাহ আমাদের 2টা হাঁসের ডিম, এই যে আরো 2টা আছে, 3-4 দিন ধরে ডিম পাড়তেছে। তো এটা হলো আমাদের এই হাঁস পালার মানে এই লফটের প্রথম সাকসেস, মানে এই মিনি জুয়ের। তো এখানে আমরা এখন আপাতত হাঁস পালতেছি। এখানে পাখি পালার ইচ্ছা ছিল, কিন্তু পাখি পালবো না, এখানে হাঁসটা সেগুলি পালবো। আর আমাদের এই যে কতগুলি রাম ছাগল আছে, এই রাম ছাগল হলো যে দেখা, এই রাম ছাগলগুলো এগুলি কিন্তু ডিম পারে না, সবই মেল। হ্যাঁ, তো এগুলির জন্য আমরা ফিমেল খুঁজতেছি। আপনাদের কাছে যদি থাকে জানাইবেন, এগুলির জন্য ফিমেল আনবো। আর এটা দেখা, এটা হলো আমাদের যে মানে মুরগি টুরগি পালার জন্য করছিলাম, এটা ভাঙা গেছে। এটা সম্পূর্ণ আমি নিজে বানাইছিলাম নিজের হাতে, এটা নষ্ট হয়ে গেছে। এটা আমরা ঠিক করবো, কারণ আমাদের হাঁসগুলি যেহেতু ডিম পাড়া শুরু করছে, এখানে একটু মানে খরচ চলতে এখন সমস্যা নেই। আর এই পাশে মানে আমাদের নিজের অবস্থা খুবই খারাপ, এটা আরো সুন্দরভাবে পরিপাটি করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারি নাই। তো আমাদের এই পাশে এই জায়গাটুকু, ওই যে এই জায়গাটুকু আমরা বেড়া দিচ্ছিলাম, এখানে কিছু খরগোশ আলাদা, মানে ওই পাশ থেকে এখানে আলাদা করে পালবো বলে। এই যে একটু দেখছেন খরগোশগুলো, মাশাআল্লাহ কত লক্ষ্মী। 2টাই ফিমেল, মানে এই যে এই ওর একটা মেল পেয়ার ছিল, কিন্তু ওর মেল পেয়ারটা কোনো কারণে এখান থেকে বের হয়ে গেছিল খাঁচার থেকে, মানে ঘুরায় দেখা। এই খাঁচার থেকে বের হয়ে গেছিল। তো আমাদের জার্মান শেপার্ড যে কুকুর 2টা আছে, তখন আবার কুকুরটাও ছাড়া ছিল, তো কুকুরটা ওরা মাইরা ফেলছে। আর এইটা যেটা দেখতে পারতেছেন, ও কিন্তু ফিমেল, ওরা কিন্তু খুবই ফ্রেন্ডলি। তো ওদের জন্য একটা মেল আনবো, 2টা মেল আনবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আপডেট। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। পেজের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই মিলে একটু লাইক শেয়ার করে পেজটা একটু গ্রো করে দিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।